দিকে তাকায়, কেউ কাউরে ভয় পায় না, একজন আরেকজনের দিকে আসতেছে, আর আনন্দের ঢেউ যেন মক্কা নগরীর মরুভূমির মধ্যে উঠতেছে। ভাগ আনন্দিত হইয়া, হরিণ আনন্দিত হইয়া একজন আরেকজনের কাছে যাইয়া রে গুনগুন গুনগুন করে নবীর আগমনের গান গাইতেছে। আল্লাহু আকবার। বাঘ হরিণ মিলে নবীর আগমনের গান গাই। মক্কা নগরী যেন মরুভূমির যেন নবীর আগমনের গান, নবীর আগমনের আনন্দ একবারে মক্কা নগরী যেন থমথম করতেছে। যেমন মন্ত্রী আসলে এলাকার লোকজন আনন্দিত হয়, গেট করা হয়, রাস্তাঘাট ফিটফাট করা হয়। আমার আল্লাহ বলেন, আমার বন্ধু যেদিন দুনিয়ার জমিনে আগমন করেছে, সমস্ত মক্কা নগর রহমতের ফেরেশতারা নেমে গেছে, বন্ধুর আগমনের গান গাইতেছে, বন্ধুর প্রেম আর ভালোবাসার গান গাইতেছে। এই খবর পাইয়া আমেনা বলেন, এইভাবে দেখতেছি ভাগ হরিণ একসাথে আনন্দিত হয়ে গেলেন। হঠাৎ দেখি একটা বাঘ দৌড়াইয়া আমি আমেনার দিকে আসতেছে। আমি ভয় পাইলাম বাঘ আমাকে খেয়ে ফেলবে। ভাগ দৌড়াই এসে একবার আমার মুখের দিকে চায়, আবার আমার পায়ের দিকে চায়। ভাবলাম ভাগ নিয়ে আমাকে খেয়ে ফেলে, ভয় পাচ্ছি। বাঘে ডাকি, প্রভু গো আমার জবান খুলে দাও না, আমেনার সাথে কথা বলি। বাঘের জবান খুলে গেলে বাঘ ডাকতেছে, আমেনা কিসের ভয় পাও? আমি তো তোমারে খাইতে আসি নাই, আমি তোমার কানে কানে একটা খবর দেওয়ার জন্য আসছি। আমেনা গো, তোমার মতো ভাগ্যবান মহিলা এই পৃথিবীর জমিনে জন্ম হয় নাই। আমেনা রে, তোমার পেটে দি রাহমাতাল লিল আলামিন। বিদায় হয়ে গেল। বাঘ পর্যন্ত ঈদে মিলাদুন নবী পালন করে। নবীর আগমনে জঙ্গলার ভাগ খুশি, হরিণ খুশি, পশু পাখিরা খুশি, এমনকি গাছগাছরা পর্যন্ত খুশি, এমনকি মদিনার মক্কার বালুর কণাগুলি পর্যন্ত নবীর আগমনের খুশিতে আনন্দে নাচতেছিল। এমনকি খানায় কাবা পর্যন্ত নবীর আগমনের খবর পাইয়া নাচতেছিল। রাত্র আর দিনের ঈদে মিলাদুন নবী। রাত্র ডাকতেছে, প্রভু গো তোমার বন্ধু বলে দুনিয়ার জমিনে আগমন করবে। হ্যাঁ, কোন দিন দিবেন? আল্লাহ কয় কেন? রাত্র বলে, বন্ধু তোমার দুনিয়াতে আসবে। ও মাবুদ, তোমার বন্ধুরে রাত্রের বেলা দুনিয়ায় দিও, তাহলে আমি রাত্র খুশি হব, আমি রাত্র গর্ব করব, আমি রাত্র আনন্দ করব। আল্লাহু আকবার। রাত্রে বলেন তোমার বন্ধুরে রাত্রের বেলা দুনিয়ায় দিলে আমি রাত্র খুশি হব, আনন্দ করব। রাত্র নবী পাইলে ঈদ করতে চাই, মিলাদুন নবী করতে চাই। নবীর উম্মত হইয়া ঈদ মিলাদুন নবী মানতে পারলাম না। এবার রাত্র যখন আবদার করলেন, দিনে ডাকতেছে, প্রভু গো তোমার বন্ধু বুঝি আসবে, রাত্রের বেলা বুঝি দেওয়ার জন্য রাত্রে কইতাছে। ও মাবুদ, রাত্রে দিও না, হের কথা হইল না, হ্যাঁ কাইল্লা। রাত্র অন্ধকার হইলে একটু কালা কালা ভাব না, হ্যাঁ কাইল্লা, হের কথা হইল না। তোমার বন্ধু দুনিয়ায় আসলে দিনের বেলা দিও, আমি দিন, আমি ফর্সা। দিনে চাই দিনে নিতে, রাত্রে চাই রাত্রে নিতে। এরা খুশি না বেজার? খুশিটার নাম হলো ঈদ, যিনি আসবেন আশাটার নাম হলো মিলাদ। মিলাইয়া হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ বলেন, রে রাত্র ও দিন, আমার বন্ধু লইয়া ঝগড়া করিস না। এই বন্ধু ঝগড়ার নবী না, এই বন্ধু বেজালের নবী না, এই বন্ধু হিংসা বিদ্বেষের নবী না, এই নবী দলাদলির নবী না, এই নবী মারামারির নবী না, এই নবী কাটাকাটির নবী না। এই নবীর নাম হলো রাহমাতাল লিল আলামিন। সকল সৃষ্টির জন্য, রাত্রের জন্য, দিনের জন্য, চন্দ্রের জন্য, সূর্যের জন্য আমার নবী হলো রহমত, আমার নবী হলো রহমত। তোমরা দলাদলি করো না, ধাক্কা ধাক্কি করো না। তোমাকেও খুশি করব, দিনকেও খুশি করব, রাত্রকে খুশি করব। কিভাবে? আমার নবী যে দিন দুনিয়ায় আগমন করেছেন, বলুন সময়টা কোন সময়টা ছিল? যেই সময়টার নাম হলো সুবে সাদেক। সময়টার নাম কি? আরো জোরে কর। রাত্রেও খুশি, রাত্রের শেষ, দিনে খুশি, দিনের শুরু, রাত্রের শেষ, দিনের
আসতেছেন। মা আমেনা বলেন, সকাল থেকেই আমি একটু টেনশনে গেলাম। কি টেনশন? এত বরকতের সন্তান, এত বরকতের নবী, যে নবীর মা হওয়ার কারণে জংলার বাঘ আমাকে সালাম করে। এই নবী যে দুনিয়াতে আসবে, আমার সন্তান যে দুনিয়াতে আসবে, আমার যে স্বামী নাই, আমার বিপদে কে আমার পাশে দাঁড়াবে? এই বলে দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। নবীজির দাদা আব্দুল মুত্তালিব আমেনার চোখে পানি দেখে ডাকতেছে, আমেনা রে, কোন দুঃখে কোন ব্যথায় এইভাবে কান্দ জানতে চাই। শ্বশুর আব্বা গো, আমার বলে সন্তান হবে গো, আমার যে পাশে কেউ নাই, স্বামী নাই, আমি যে অসহায়, আমাকে কে দেখাশোনা করবে, কে আমার সাহায্য সহযোগিতা করবে? এবার আব্দুল মুত্তালিব বলেন, আমেনা রে, চিন্তা করিস না, এখন থেকে আমার উম্মে আইমান দাসীকে আমার কাজ করতে হবে না, আমার দাসী উম্মে আইমানকে তোমার খেদমতে দিয়ে দিলাম। আবুল আহাবের দাসী সুয়াইবাকে ডেকে আনলেন, এরে সুয়াইবা, তুমি আর আবুল আহাবের কাজ করতে হবে না, আমার বৌমা আমেনার খেদমতে তোমরা চলে যাও। এরে উম্মে আইমান, তুমি আমার আমেনার পাশে পাশে থাকবি। ও সুয়াইবা, তুমি বাহিরের দিকে থাকবি, আমার বৌমার কি হয় না হয় আমি আব্দুল মুত্তালিবের কাছে খবর পৌঁছাবি। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব বলেন, যেদিন 11 তারিখ দিবাগত রাত্রে আমি সন্ধ্যার পরে যাইয়া খানায়ে কাবার দরজার পাশে বসে বসে কাঁদতেছিলাম, ও খানায়ে কাবার মালিক, আমার বৌমা আমেনার সন্তানাদি হবে, কি জানি কি হয়, তুমি কিন্তু আমার বৌমা অসহায়, সাহায্য কইরো, কারণ তার স্বামী নাই, আব্দুল্লাহ দুনিয়ায় নাই, তাকে বিপদ দিও না, সাহায্য কইরো। এইভাবে কাঁদতেছিল। মা আমেনা বলেন, আমি যখন রাত্রে ঘুমিয়ে গেলাম, গভীর রাত্রে দেখে আকাশ থেকে রহমতের ফেরেশতারা সারিবদ্ধ হইয়া জমিনে নামতেছে। দুইটা লাইন করেছে, লাইন করে ওই রহমতের ফেরেশতারা দুনিয়ায় নামতেছে, জশ্নে জুলুস করতেছে। একদল ফেরেশতার হাতে ছিল সাদা পতাকা, আর একদল ফেরেশতার হাতে ছিল সবুজ পতাকা। আল্লাহু আকবার। রহমতের ফেরেশতারা ঈদে মিলাদুন নবী পালন করতে যাইয়া দুই দল ফেরেশতা সারিবদ্ধভাবে আকাশ থেকে নামতেছে। একদল ফেরেশতার হাতে ছিল সাদা পতাকা, আরেক দলের হাতে ছিল সবুজ পতাকা। মা আমেনা বলেন, আমি দেখি এইভাবে ফেরেশতাগুলো বলো আনন্দের সহিত নবীর আগমনের অনুষ্ঠান করার জন্য আকাশ থেকে কোটি কোটি ফেরেশতাগণ নামতেছে। এমনকি আমার ঘরের চারপাশে আইসারে আনন্দের মিছিল করতেছে, আর ঘুরতেছে, আর ডাকতেছে, তোরা আয় দেখা যা রে, আজকে রাহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিনে আসবে। বলুন, মন্ত্রী যদি আপনাদের এই গ্রামে আসে, সরকারের পুলিশ বিডিআর বাহিনী আসবে কিনা? আমার আল্লাহ বলেন, দুনিয়ার সাধারণ মন্ত্রী যদি কোনোখানে যায়, সরকার পুলিশ বিডিআর মোতায়েন করা হয়। আমার বন্ধু কলকায়নার জারু সিলাই বানাইলাম রে, আমার বন্ধু যখন মক্কা নগরীতে আগমন করবে, আমি আল্লাহ আমার পুলিশ বিডিআর বাহিনী আমার বন্ধুর সম্মান জানানোর জন্য মক্কা নগরীতে আমি আল্লাহ পাঠাইয়া দিলাম। অসংখ্য অগণিত ফেরেশতারা নেমে গেছে, সমস্ত পৃথিবী প্যান্ডেল করে মক্কা নগর স্টেজ। মক্কা নগর, প্রশ্ন করবেন, হুজুর মক্কা নগরে স্টেজ করলো কেন? তার কারণ হলো, এই নবী হলেন রাহমাতাল লিল আলামিন। এই নবী আসলে তার উপায় হবে, শান্তির ফাইসালা হবে। বিদায় বাস্তবে দেখবেন, আপনাদের শিক্ষামন্ত্রীকে দাওয়াত করছেন আপনাদের স্কুল এবং কলেজ মাদ্রাসা দেখানোর জন্য। বলুন তো, মন্ত্রীরে যে আনতেছেন, কোন রাস্তাটা দিয়ে আনবেন? যে রাস্তাটা একটু ভাঙ্গা টাঙ্গা, ঠিক কিনা? কেন? এই ভাঙ্গা রাস্তাটা দেখলে মন্ত্রী বলবে, কি ব্যাপার, আপনাদের এলাকায় কি এমপি নাই? রাস্তাগুলি এরকম কেন? রাস্তা মেরামত করার একটা রাস্তা কি হবে? স্টেজ করবে এমন এক জায়গায় যেখানে স্কুলটা ভাঙ্গা কোনাটা দেখা যায়, বারিন্দা নাই, দেখা যায়, এমন একটা জায়গায় দেখবেন স্টেজ করছে। মন্ত্রী বৈশাই বলবেন, কি ব্যাপার,
এটা স্কুল? হ্যাঁ। এই কি ব্যাপার, একটা স্কুল শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা জাতির মেরুদণ্ড, এই অবস্থায় থাকলো তখন মন্ত্রী কি বলবে? না না না, এইটাকে আগে কিছু করতে হবে, আপনারা কাগজ দেন। আমার আল্লাহ বলেন মক্কা নগরে কিছু হয় না, শুধু মরুভূমি, ধান হয় না, পাট হয় না, আলু হয় না, বাদাম হয় না, কাঁঠাল হয় না, আম হয় না, লিচু হয় না। আল্লাহ কয় তাই মক্কা নগরে আমার বন্ধুর আগমনের স্টেজ বানাইলাম, বন্ধু গেলেই বন্ধুর আগমনের বরকতে এই মক্কা নগর ধন্য হয়ে যাবে। জোরে জোরে কান সুবহান। শুধু মক্কা নগর নয়, এই নবীর ভালোবাসার হাত যারা বাড়াবে তাদের জীবন ধন্য হইয়া যাইবে। আব্দুল মুত্তালিব বলেন রাত্র যখন গভীর হয়ে গেল, 2টা 2:30 বাইজা গেল, 3টার কাছাকাছি, এমন সময় দেখি আকাশে বিকট শব্দ হয়েছে। তাকাইলাম আকাশের দিকে, তাকাইয়া দেখি আকাশের দরজাটা খুলে গেছে। আকাশের দিকে তাকাইয়া দেখি কে যেন ডেকে ডেকে বলতেছেন, আজকে এমন আনন্দের দিন রে, আজকে এমন মজার দিন, ভালোবাসার দিন, আজকে তামাম পৃথিবীটার উসিলায় সৃষ্টি ওই রাহমাতুল লিল আলামিন নবী আজকে আমেনার ঘরে তাশরিফ নিতে যাচ্ছে। আব্দুল মুত্তালিব বলেন আমি তো তাকাই রইলাম, আমেনার ঘরে যাবে, আমেনার ঘরে যাবে রাহমাতুল লিল আলামিন, আমেনার ঘরে যাবে, আমেনা তো আমার বৌমা, কি ঘটনা ঘটতে যাচ্ছে দেখি। এমন সময় বলতেছেন আব্দুল মুত্তালিব বলেন আমি তাকাইয়া দেখি ওই দরজাটা দিয়ে 3 থেকে 4 জন মহিলা আসতেছে, জান্নাতি সুন্দর শাড়ি পরে পরে আসতেছে, জান্নাতি সুন্দর শাড়ি পরে। ওই 3 থেকে 4 জন মহিলা, আসিয়া, মারিয়াম, হযরতে হাওয়া এবং রাহিমা, 4 জন ফেরেশতা, 4 জন মহিলা জান্নাত থেকে সুন্দর শাড়ি পরে আনন্দের সহিত নূরের বাতি হাতে লইয়া রাস্তা দিয়ে আসতেছে। আমি জানতে চাই নতুন শাড়ি, নতুন কাপড় আমরা কোন দিন ব্যবহার করি? আরো জোরে কর। যারা গরিব, টাকা পয়সা নাই, ঈদের দিন বাচ্চা কাচ্চার জন্য কোন জিনিস ক্ষতি করে হলেও নতুন কাপড়ের ব্যবস্থা করে কিনা বলুন তো? মানুষকে বলবো কি, আমার ঘটনা, ছোটকালে আমার বাবা ঈদের দিন আমাদের জামা কাপড়ের ব্যবস্থা করার টাকা পয়সা মিল করতে পারতেছে না। অবশেষে দেখলাম একটা পিতলের কলসি ছিল, কলসিটা বিক্রি করে ঈদের নতুন জামা কাপড় বাবা নিয়ে আসলেন। আমরা যখন ছোট, তাহলে নতুন জামা কাপড়টা হাওলাত করেও, কোনো জিনিস ক্ষতি করেও এটা কোন দিন ব্যবহার করা হয়? মারিয়াম, হাওয়া রে, আজকে জান্নাত থেকে সুন্দর নতুন শাড়ি পরো। তাহলে কি বুঝাইলো আল্লাহ? নবীর আগমনের দিনটা কিসের দিন বলুন? বলুন কিসের দিন? আমার আল্লাহ যদি জান্নাতি মহিলা আসিয়া মারিয়ামকে নতুন কাপড় পরে আনন্দ ঈদ করার নির্দেশ দিতে পারে, তাহলে ঈদে মিলাদুন নবী আছে কি না বলুন? জান্নাত থেকে নতুন সুন্দর শাড়ি পরে আসিয়া, মারিয়াম, রাহিমা, হাওয়া ওই দরজা দিয়ে বাহির হয়ে আসতেছিল। আব্দুল মুত্তালিব আকাশের দিকে তাকিয়ে অবাক হয়ে আছেন। তোমরা কারা গো, কই যাইবা গো? শোনা যায় আকাশে আনন্দের ঢেউ খেলতেছে আর ডাকতেছে, চলো আমেনার ঘরে যাই, আজকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার শিব আনতেছে। আব্দুল মুত্তালিব আকাশের মধ্যে এই অবস্থা দেখে একটা দৌড় মেরে আমেনার ঘরের দরজায় গিয়ে দাঁড়ায়া ডাকতেছে, উম্মে আইমান রে, আমার নাতি কই রে, দে আমার এতিম নাতি আমার কোলে উঠাইয়া দে। উম্মে আইমান ঘরের ভিতর থেকে বলতেছেন, ও আব্দুল মুত্তালিব, আপনার নাতি হবে না নাতিন হবে আপনি জানেন কিভাবে? আপনি বলতেছেন আমার নাতি আমার কোলে দে, আপনার তো এখনো নাতি নাতর হয় নাই, কি হবে আমরা তো বলতে পারতেছি না। আব্দুল মুত্তালিব বলেন, উম্মে আইমান, আমার নাতি হবে রে, যে নাতির খবর আকাশে হয়েছে। সুবহানাল্লাহ। যে নাতির খবর আমি আকাশের মধ্যে শুনেছি, নিশ্চিত আমার নাতি হবে, যে নাতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে।
উম্মে আইমান বলেন, আব্দুল মুত্তালিব পাগলামি করেন না, নাতিনাত কর কিছুই হয় নাই, একটু চুপ করে থাকুন, দেখি কিছুক্ষণের মধ্যে কিছু হয়ে যাবে বুঝি। কেননা আমেনার ঘরের চারিপাশে দিয়ে আনন্দের ঢেউ উঠে গেছে। মা আমেনা বলেন, আমিও দেখতেছিলাম রহমতের ফেরেশতারা চারদিক ঘুরতেছে, কে যেন দুনিয়ায় আসবে, ওই আগমনের জন্য, মহান অতিথিকে স্বাগত জানানোর জন্য ওই ফেরেশতারা আনন্দের ঢেউ উঠাইয়া দিছে। আল্লাহু আকবার। মা আমেনা বলেন, কিছুক্ষণ পর সুবহে সাদেক যখন হয়ে যায়, এমনি সময় দেখি আমি একটু ব্যথা অনুভব করি নাই, একটু কষ্ট আমি আমেনা অনুভব করি নাই। এমনি সময় দেখি একটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া গেছে। আমি আমেনা টাইনা যখন কোলে নিলাম, তাকাইয়া দেখি আমার শিশু সন্তান পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর দেখা যায়। আমি যখন কোলে নিয়ে বসলাম, ওই রহমতের ফেরেশতারা আমার ঘরের চারিপাশে ঘুরতেছে আর জশ্নে জুলুস। আসলো মোদের দয়াল নবী এই দৌরাতে, অন্ধকারের বর্বরতা দূর করিতে, আরে রহমতেরই দুয়ার খোদা দিলেন খুলে, তোরা দেখি যা। মা আমেনা বলেন, শুধু এইখানে ওয়াজ করলে 2 দিনের দরকার, কি যে ঘটনা এখানে ঘটছে। তাহলে নবীজি এই অবস্থায় এইভাবে নবীজি দুনিয়ায় আগমন করেছি কিনা বলুন তো? এই আগমনের সময়টার আলোচনাটার নাম হলো মিলাদ, এই নবীকে পায়া খুশি হওয়ার নাম হলো ঈদ, দুইটায় মিলায়া হলো ঈদে। যারা করেছেন কে আজকে সেই মিলাদুন নবীর আয়োজন করেছো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি ঈদে মিলাদুন নবী, নবীর আগমনের অনুষ্ঠান আনন্দের সহিত কেউ যদি 1 দিরহাম পরিমাণ টাকা খরচ করে ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান করে, আমি আবু বকর তাকে না লইয়া বেহেশতে যাব না। আচ্ছা, আবু বকরের কথাটা কি মিথ্যা হবে? বলবেন হুজুর, আবু বকর বেহেশতে যাইব কি না এটা কি আবু বকর জানে? কিন্তু আবু বকর না জানলেও আমার আল্লাহ জানে। জানে কিনা বলেন? আমার আল্লাহ বলেন, বন্ধু গো, তোমার আবু বকর কই, তোমার আবু বকর কই? ও বন্ধু শুনে রাখো, তোমার আবু বকর যতক্ষণ পর্যন্ত বেহেশতের ভিতরে পাও না দিবে, ততক্ষণ পর্যন্ত কাউরে আমি বেহেশতে যাইতে দিব না। আবু বকরকে আমার আল্লাহ এত ভালোবাসেন কেন বলুন? আবু বকরকে আমার আল্লাহ এত ভালোবাসেন কেন? আবু বকরের মধ্যে আমার নবীর ভালোবাসা ছিল, কি বলেন ঠিক কিনা? আমার নবী আবু বকর আমার এই নবীকে কত ভালোবাসতো। আবু বকরের জীবনী আলোচনা করলে 1 রাতের দরকার, সংক্ষেপ আলোচনা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশে এত তারা দেখা যায়, এত তারা আকাশে, এই তারা পরিমাণ নেকি কি কোনো মানুষের আছে? আচ্ছা, পৃথিবীর কোন বিজ্ঞান আকাশে কত তারা আছে এই গণনা কি করছে? আপনারা কি খবর কেউ পাইছেন? আকাশে কত তারা আছে কোন বিজ্ঞান এই খবর দিতে পারছে? কিন্তু মা আয়েশা তো প্রশ্ন করে ফেললেন। আসলে অনেক সময় মহিলারা আসলে অনেক সময় এমন উদ্ভুত প্রশ্ন গুনে আইব, মুনিমানুর কাম কি? ফালে যাইব, গুনে আইব। ওই পুরুষ লোকটা বলতেছে, আরে ব্যাককলের ব্যাককল, ফালে যাইব তো বাতাস বাও থাকলে ফালে যাইব, যদি আমি যাম দক্ষিণে, যদি বাতাস থাকে দক্ষিণের, এই উল্টা বাতাস কি ফালে যাইব? মহিলাও তখন কয়, আমরা মেয়ে মানুষ, আমরা কি এত কিছু জানি? তবে হেরা হঠাৎ দেখবেন উদ্ভুত প্রশ্ন করে বসে, পেছ লাগে গেলেই আমরা কি এত কিছু জানি? মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশে কত তারা, এই পরিমাণ নেকি কি কোনো মানুষের আছে? আচ্ছা কম তো, এই প্রশ্নের জবাব আমরা নবী ছাড়া পৃথিবী আর কেউ দিতে পারবে? কিন্তু যে নবীর কাছে প্রশ্ন করছে, এই নবী আকাশে কত তারা আছে বলার ক্ষমতা আছে কিনা? আকাশে কত তারা আছে কেউ জানে না, কিন্তু আমার নবী জানে না। কয় কি জানে না?
সঙ্গে সঙ্গে বললেন, আয়েশা শোনো, আকাশের তারা বরাবর নেকি আছে হযরত ওমরের। তাহলে বুঝা গেল ওমরের নেকির খবরও নবী বলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি ভাবছিলাম কি আমার আব্বা আবু বকরের নেকি নি এই কিসিমের হয়। এবার আমার নবী বলেন, আয়েশা রে, ওমরের নেকির খবর দিলাম, শোনো তোমার আব্বার নেকির খবর। মা আয়েশা ভাবতেছেন আব্বার নেকি কি ওমরের চেয়ে আবার কম হয়ে যায়। আয়েশা, সমস্ত পৃথিবীর আমার উম্মতের নেকি যদি আকাশের তারা বরাবর ওমরের মতো হয়, সমস্ত পৃথিবীর উম্মতের নেকি যদি ওমরের মতো আকাশের তারা বরাবর হয়, আর সমস্ত পৃথিবীর উম্মতের নেকি যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, তোমার বাবা আবু বকরের একটা রাতের নেকি যদি আরেক পাল্লায় তুলে দেওয়া হয়, তোমার বাবার এক রাতের নেকির সাথে ওজনে কোলাবে না। মা আয়েশা সিদ্দিকা বলুন, এখন খুশি না বেজার? মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই রাত্রগুলি কোনটা আমার বাবার এত নেকি পাইলো, ওই রাত্রগুলি কোনটা জানিয়ে দেন। আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। আয়েশা রে, যেদিন আমি মক্কাবাসীর যন্ত্রণায়, মক্কাবাসীর নির্যাতনে মক্কা থেকে হিজরত করে মদিনায় যাব রে আয়েশা, আমি তোর বাবা আবু বকরের কানে কানে 6 মাস আগে বলেছিলাম, আবু বকর মক্কায় থাকতে পারবো না, মন কয় হিজরত করতে হবে মদিনায়, কিন্তু সঙ্গী হবে তুমি আবু বকর। রে আয়েশা, ওই দিন থেকে 6 মাস পর তোমার বাবা আবু বকরের ঘরের দরজায় গভীর রাত্রে যাইয়া আওয়াজ দিয়ে ডাক দিয়েছিলাম, আবু বকর সঙ্গে সঙ্গে জবাব দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম হাজির। হিজরতের সামান কাঁধে লইয়া পিছনের জানালাটা বাহির হইয়া নবীর সামনে, রে আবু বকর, তুমি কেমনে জানো আজকে আমি তোমাকে ডাক দিব? ডাকের সঙ্গে সঙ্গে বাহির হয়ে গেলে, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 6 মাস আগে বলেছিলেন হিজরত করবেন, মায়ের দেশ বাবার দেশ ছেড়ে যাবেন গো, আর সঙ্গী হব আমি আবু বকর। ওই দিন থেকে আমি আবু বকর, আজকে 6টা মাস পার হয়ে গেল, 6টা মাসের মধ্যে আরামের বিছনা হারাম করে দিয়েছি গো আল্লাহর বন্ধু। এশারের নামাজ পড়ে হিজরতের সামান কাঁধে লইয়া দরজার কিনারে দাঁড়ায়, রাসূল কোন সময় আমার আবু বকর কইয়া ডাক মারে। এই এশারের পর থেকে দাঁড়াইয়া থাকতে থাকতে ফজর পর্যন্ত দাঁড়াইয়া থাকি। আল্লাহর কসম করে বলি গো আল্লাহর বন্ধু, এই 6 মাসের মধ্যে একদিনও আবু বকর পিঠ লাগাই না। হুজুর চলুন, দেরি করা যাবে না, ওই তো পিছনে শত্রুর আওয়াজ শোনা যায়। আমার নবীকে লইয়া আবু বকর হাঁটতে শুরু করলে। রাসূল বলেন, আবু বকর রে, সন্তানের মায়া করলি না, বাড়িঘরের মায়া করলি না, আমি নবীর মায়ায় সব ছেড়ে রওনা হয়ে গেলি। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু সন্তানের মায়া নয়, বাড়িঘরের মায়া নয়, প্রয়োজন হলে আমি আবু বকরের জীবনটা পর্যন্ত আপনার রাসূলের জন্য দিয়ে দিব। তোর বাবা আমি নবীর ভালোবাসায় যে রাত্রগুলো কাটাইছিল, এর এক একটা রাত্রের বিনিময় আমার আল্লাহ এই পরিমাণ নাকি আবু বকরকে দান করেছে। আবু বকর নবীকে কেমন ভালোবাসতো, এই আবু বকর বেহেশতে না গেলে কেউ যাইতে পারবে না। আবু বকর কেমন ভালোবাসতো, আল্লাহু আকবার। আবু বকর আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, মদিনার শাসক ক্ষমতা তার হাতে যখন এসে গেল, সাহাবীদেরকে নিয়ে মাঝে মাঝে যখন মিটিং করতে বসতেন, পরামর্শ করার জন্য বসতেন, এমনি সময় কোন কোন সাহাবীরা নাকের মধ্যে কাপড় দিয়ে চাপায়া ধরে বলতো, কার কাছ থেকে জানি কলিজা পুরা গন্ধ আসতেছে। আবু বকর দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে বলতেন, সাহাবীরা রে, কারো কাছ থেকে কলিজা পুরা গন্ধ আসতেছে জিজ্ঞেস করতেছো, অন্য কারো কাছ থেকে নয়, আমি আবু বকরের কাছ থেকে গন্ধ আসে। যেদিন আমি আবু বকর এই দুইটা চক্ষু দিয়ে রাসূলকে দেখি না রে, ওই রাসূলের বিরহের যন্ত্রণার আগুনে পড়তে পড়তে আমি আবু বকরের কলিজাটা ছাই হয়ে গেছে। দেওয়ার জন্য আল্লাহ বলেছে, বলুন এই নবীর ভালোবাসা দিতে পারলে লাভ হবে না লস হবে? আবু বকর যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন,
সঙ্গীদেরকে বলতেছেন, ও সঙ্গীরা, আমি যে নবীকে ভালোবাসতাম, নবীর জন্য যে আমি পাগল ছিলাম, আমার ভালোবাসায় নবী খুশি হয়েছে কিনা, নবী আমার পক্ষে আসছে কিনা, আমার আল্লাহ আমাকে ভালোবাসছে কিনা, আল্লাহ আমার পক্ষে আসছে কিনা, তোমরা প্রমাণ করে দিও। কিভাবে প্রমাণ করব? আমি যখন মৃত্যুবরণ করব, আমাকে গোসল দিয়ে কাফন পরাইয়া জানাজা শেষ করে নবীজির রওজার পাশে আমি আবু বকরের লাশ রাইখা দিয়া একজনে ডাক দিয়া জিজ্ঞেস করো, নবী গো, তোমার আবু বকরকে কোথায় দাফন করব বলে দাও। নবী যেখানে বলে সেখানে দাফন কইরো। আর নবী যদি রওজার থেকে কোনো কথা না বলে রে সঙ্গীরা, তাহলে মনে করবি আমার ভালোবাসায় রাসূল খুশি হয় না। যেখানে মনে চায় তোমরা আমি আবু বকরকে সেখানে ফেলে দিও। আবু বকর মৃত্যুর পরে গোসল দিয়ে কাফন পরাইয়া জানাজা শেষ করে নবীজি রওজার পাশে নিয়ে রাখলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে দাঁড়াইয়া ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনার আবু বকর আপনার পায়ের নিচে হাজির, বলুন কোথায় দাফন করব। কোনো জবাব নাই। আবার ডাক দিলেন, হুজুর, আপনার গোলাম আবু বকর আপনার পায়ের নিচে হাজির, বলুন কোথায় দাফন করব। কোনো জবাব নাই। তিনবারের মাথায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কাঁদতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের বেলায় যদি কোনো কথা না বলেন, আমি আলীর বেলায় জানি কি উপায় হয়। এমনি সময় সাহাবীরা দাঁড়ায়া চোখের পানিগুলো জর্জর করে ছাড়তেছে। হঠাৎ করে শুনে নবীর রওজাখানি ভিতর থেকে মধুর সুরে আওয়াজ আসতেছে। আমার নবী রওজার ভিতর থেকে মায়ার সুরে ডাকতেছে, আলী, আলী রে, কই রে, হ্যাঁ আলী, কই রে আমার আবু বকর, আমার হিজরতের সাথী কই রে, আমার গুহার সাথী কই রে, দে দে আমার আবু বকরকে আমি নবীর পাশে দাফন করে দে। এই নবীর ভালোবাসায় লাভ হয় না, লস হয়। আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, বলুন নবীর প্রেমের, নবীর প্রেমে ওয়াস করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে ওয়াস করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের পাগল। সে আবু বকর নবীর পাশে ঘুমিয়ে আছে। আল্লাহ বলেছেন, বন্ধু গো, তোমার আবু বকর যতক্ষণ বেহেশতে না যাবে ততক্ষণ পর্যন্ত কাউরে আমি বেহেশতে যাইতে দেব না। সেই আবু বকর বলেছেন, যারা ঈদে মিলাদুন নবী করবে, যারা ঈদে মিলাদুন নবীর পক্ষে যাবে, যারা নবীর আগমনে ঈদে মিলাদুন নবী করতে যাইয়া আনন্দের সহিত 1 দিরহাম টাকা খরচ করবে, আবু বকর বলেন, আমি আবু বকর তাকে না লইয়া আল্লাহর জান্নাতে যাব না। আজকে যারা মিলাদুন নবীর পক্ষে টাকা পয়সা খরচ করেছো, যারা মাহফিলের আয়োজন করেছো, নবীর আলোচনা শুনতে বসেছো, আবু বকর তোমাদের জন্য জান্নাতের দরজায় দাঁড়িয়ে থাকবে। যতক্ষণ তোমাদেরকে জান্নাতে না দিবে ততক্ষণ পর্যন্ত আবু বকর জান্নাতে ঢুকবে না। এটা কার স্মরণে দেওয়া হয়? কার স্মরণে? আরো জোরে কর। নবী। নবী মাথার টুপি কি? নবী। দাড়ি, পাঞ্জাবি, আজানের মধ্যে নবী আছে, আজানের মধ্যে, আকামতের মধ্যে, নামাজের মধ্যে সালাম দিতে হয় কিনা? কেউ যদি কর, নবী তো আমরার মতো নই, নবী তো আমরার মতো নই, সালাম দেউন লাগবে হেন নবীরে। আজগা সালাম নবীরে না দিয়া আমরার মহল্লার চেয়ারম্যান সাহেবরে দাঁড়ায় আমরা নামাজ হইব। নবী তো আমরার মতো নই। আজকে আজানের মধ্যে নবীর নাম না কইয়া ইমাম সাহেবের নামটা কইলাম, মুয়াজ্জিনের সারি থাকবে। আসনা এক জাতের ভাইরা, নবী তো আমরার মতো নই, আসনা আসনা। আচ্ছা কোন তো দেখলে একরকম হইলেই কি মতন হয়? আচ্ছা আমরার মতন তো একজন মন্ত্রী, মন্ত্রী রাস্তাটা গাড়ি লিয়ে গেলে দেখছি পুলিশ
বাসি ফুয়াই সার্জেন মার্জেন মাথা গরম করেলা কত পাহারা কত কিছু। আচ্ছা আমরা তো মন্ত্রীর মতো নই, আমরা গেলে কি ওই বাসি ফুয়া? আমার নবী পায়খানা মুবারক আদায় করে আসলে মা আয়েশা সিদ্দিকা গেল দেখার জন্য নবীর, আল্লাহর নবীর পায়খানা মুবারকের রংটা জানি কি মন একটু দেখে আয়। কই নবীজি দেখতেছে, ফির আইছে। আয়েশা কই গেছিলা? না হুজুর গেছিলাম। না 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 কই না, কই গেছিলা আসল কথা কও। হুজুর গেছিলাম আল্লাহর নবীর পায়খানা মুবারকের রংটা জানি কি মন দেখবার লাগিয়া। কই দেখছো? দেখছো? হুজুর দেখি নাই তো। পায়খানা করেন নাই? কহ করছি তো। কই পায়খানা তো পাইলাম না। আমার নবী কয় আয়েশা তুমি ভাববো না আমি তোমরার মতো মানুষ। আমি নবী যখন পায়খানা করতে বসি জমিন হা করে থাকে আমি নবীর পায়খানা মুবারক খাওয়ার জন্য, জমিন হা করে থাকে নবীর পায়খানা খাওয়ার জন্য। আমরার পায়খানা তো কুত্তাও খায় না, তাইলে কি নবী আমরার মতো? সেই নবীর উপর মিলাদ, সেই নবীকে ভালোবাসার নির্দেশ দিয়েছে কোরআন শরীফে আমার আল্লাহ। দুনিয়ায় আর কাউরে ভালোবাসার নির্দেশ দেয় নাই, একজনকে ভালোবাসার নির্দেশ দিয়েছে, ইনি হলেন মুহাম্মাদুর। এই নবীরে ভালোবাসতে লাভ হয় না লস হয়? এই নবীর মিলাদ পড়লে জান্নাতে যায় না জাহান্নামে যায়? একদিন মা আয়েশা নবীজিকে উড়না দিয়া পেঁচ দিয়া ধরছে। ইয়া রাসূলুল্লাহ আজকে আপনারা যাইতে দিব না, আজকে আমার এখানে থাকবেন। নবীজি এই দূরে খাড়িয়া হাসতেছে। আয়েশা কই সিরা গেল গা? সিরা গেল নাকি? ছিড়ছে না তো। বললাম নবী গেল কিভাবে? সব ঠিক আছে নবী। হ্যাঁ রাসূল বলেন আয়েশা তুমি ভাইবো না আমি তোমাদের মতো মানুষ। রাসূল নিজেই বলতেছেন তোমরা ভাইবো না আমি তোমাদের মতো মানুষ। আমি যদি কই নবী আমাদের মতো মানুষ, তাহলে আমি নবীর পক্ষে গেলাম নাকি নবীর দুশমনি করলাম? আপনারা কি দুশমনে রাসূল হবেন নাকি আশেকে রাসূল হবেন? আপনারা কে কে আশেকে রাসূল হবেন হাত তুলে দেখান। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। বাবারা আসুন, আমি শেষ পর্যায়ে চলে আসলাম। এই নবীকে চিনানোর জন্য আল্লাহ যে কত সিস্টেম করেছেন, এই নবীর মিলাদ বোঝানোর জন্য আমার আল্লাহ নিজে ফেরেশতাদেরকে নিয়ে বলুন দুরূদ সালাম আল্লাহ আমার নবীর উপর প্রেরণ করতেছে কিনা। এই নবীর ইজ্জত সম্মান, এই নবীর চিনানোর জন্য বোঝানোর জন্য আরো কত সিস্টেম করেছেন। টুপি নবী, দাড়ি নবী, পাঞ্জাবি নবী, আজানের মধ্যে নবী, আকামতের মধ্যে নবী, নামাজের মধ্যে নবী। আচ্ছা বলুন তো 5 ওয়াক্ত নামাজ উত্তম ইবাদত, এর মধ্যে প্রথম ওয়াক্তটা কোনটা? প্রথম ওয়াক্ত ফজরের নামাজ কয় রাকাত? আরো জোরে 4 রাকাত নামাজ কিভাবে পড়তে হয় বলুন তো? 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ। আমি যদি বলি না 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 সুন্নাত 2 রাকাত পরে, ফরজ 2 রাকাত আগে, কারণ ফরজের তো পাওয়ার বেশি, ফরজ পরে নিবেন কেন? ফরজ আগে পড়বেন। বলুন তো এরকম যদি কথা বইলা ইমামতি করতে আসি, আমারে কি আপনারা ইমামতি করতে দেবেন? উম্মতেরে তুমি আল্লাহ মাফ করে দাও। আল্লাহ কয় ও পাগল, যেই দাবি করছস এটা তো সম্ভব না। কেন? তুমি না বলছো? কি বলেন? আল্লাহ কি বলে নাই 3টা পুরা করবে? তুমি তো বলেছো 3 নাম্বার দাবি পুরা করবা। আমি মানি না, দিতে হবে। এটা অন্য নবীর উম্মতের আবার এই সাহস নাই। একমাত্র এই কিসিমের দাবি করতে সাহস পায় আখেরি নবীর উম্মতেরা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা শুধু এই দেশে না তো, হাসরের ময়দানেও গিয়া দাবি করব।
এমন এক ঘটনা ঘটবে হাসরের দিন আমার আল্লাহ বিচারের কোর্ট নিয়ে বসবেন, তো বিচারের সিরিয়ালে আখিরি নবীর উম্মত আল্লাহ ডাক দিবেন, এই কেরামত আলী এদিকে আয়, নামাজ পড়ছিলে? না না, আমি নামাজ পড়ার সময়ই পাই নাই। রোজা রাখছিলি? না, আমার তো গ্যাস্ট্রিক আছিল। এরকম কয় না? বালা মানুষ রোজা রাখে না, জিগাইলে কই গ্যাস্ট্রিক। আল্লাহ বলবে হাসর দিন, এখনো বাটপারি করস? দুনিয়ার মধ্যে বাটপারি করছস, গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক কইয়া এখনো বাটপারি করস? যাও জাহান্নামে যাও। আল্লাহ পাক জাহান্নামের নির্দেশ দিতে দেরি হবে, এই জাহান্নামের দিকে দৌড় দিতে দেরি হবে না। ফেরেশতারা বলবে, খোদা গো, জাহান্নামে দৌড়ায় যাইতে কোন নবীর উম্মতের দেহি নাই। এই মনো জাহান্নামটা কি জিনিস চিনে নাই। আল্লাহ বলবে, তো দাঁড়া আমি জিগাই, এই কেরামত আলী এদিকে আয়, আখিরি নবীর উম্মত এদিকে আয়। হাসরের দিন এই ঘটনাটা ঘটবে। তুই দৌড়ে কই যাইতেছস? কো আল্লাহ আপনি আমাকে কই যাইবার লেগে কইছেন? কো আমি তো তোরে জাহান্নামে যাইবার লেগে কইছি। কত আমি তো জাহান্নামেই যাইতেছি। কইতে তুই জাহান্নামে যে দৌড়ায় যাইতেছস, জাহান্নাম কি জিনিস চিনছস? কই দেহি নাই কোনদিন, শুনছি আলেম ওলামারা বলছে এর মধ্যে আগুন আছে, সাপ বিচ্ছু আছে, তারপরেও তুই দৌড়ায় যাইতেছস যে কেউ তো দৌড়ায় যায় না। ওই আখিরি নবীর উম্মত বলবেন, প্রভু গো শোনেন, দৌড়ায় কেন যাইতেছি? দুনিয়াতে আপনি আমাকে 70 বছর হায়াত দিয়েছিলেন, 70 বছরের মধ্যে আপনার একটা কথাও আমি মানি নাই। আজকে আপনি নিজে কোটি কোটি মানুষের সামনে আপনি সরাসরি আমাকে হুকুমটা করছেন, এই হুকুম যদি না মানি তাহলে আপনার ইজ্জতটা থাকে না। এটা আখিরি নবীর উম্মতে পারবো, অন্য নবীর উম্মতের এই সাহসই নাই। ও খোদা, 70 বছরে একটা হুকুম মানি নাই, আজকে কোটি কোটি মানুষের সামনে আপনি নিজে হুকুমটা করলেন, এইটা যদি আমি না মানি আপনার ইজ্জতটা থাকে না। ভাবলাম আপনার ইজ্জতটা থাক, আমি জাহান্নামেই যাই। ফেরেশতারা কইব, খোদা গো, হ্যাঁ দি কথার কায়দা জানে? আল্লাহ বলবে, হ্যাঁ কে চিনস? হ্যাঁ আমার আখিরি নবীর উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বিশ্বকাপের খেলোয়াড়। আল্লাহু আকবার বলুন। আল্লাহ বলেন, আমার বিশ্ব নবী ফাইনাল নবীর ফাইনাল উম্মতের খেলা দেখা হবে, কড়া খেলা। আর একটা খেলার ঘোষণা আমার আল্লাহ নিজে দিয়েছেন। আল্লাহ বলেন, আমার এই ফাইনাল নবীর ফাইনাল উম্মত, এই ফাইনাল উম্মতের খেলা হবে এই দুনিয়াতে, আর ফাইনাল নবীর খেলা হবে আখিরাতে। আপনারা কোরআন শরীফে শুনেছেন, দেখেছেন মিজানের পাল্লার ঘটনা। বলুন, হাসরের দিন মিজানের পাল্লা দিয়ে মাপ দেওয়া হবে কেন? আচ্ছা, আল্লাহ কি মাপ ছাড়া আমাদের হিসাব জানে না? ফেরেশতা আমাদের কাঁধে আসে না? তারাই তো রিপোর্ট দিবে ফাইনাল। নাকি তাদেরকে কিছু টাকা পয়সা দিলে বেশ কম লেখে? বেশ কম লেখলে আমাদের বাঙালির চরিত্রে আছে, কিন্তু ফেরেশতার চরিত্রে বেশ কম লেখার কোনো সুযোগ নাই। তাদের এই আমল নাই, যা করি তাই লিখতেছে। এরপরে আল্লাহ নিজেও সব জানে, তারপরে মিজানের পাল্লা বসাবেন কেন? যদি আপনি প্রশ্ন করেন শরীয়তের দৃষ্টিতে, আল্লাহ পাক এখানে মিজানের পাল্লা বসানোর কারণ হলো, আমি আমার হাবিবকে, ফাইনাল নবীকে হাসরের ময়দানে সকল সৃষ্টির সামনে আমি ফাইনাল খেলা দেখাবো। আমার নবী হাসরের ময়দানে খেলা দেখাবেন কি খেলা? মিজানের পাল্লা। যদিও আল্লাহ জানে মাফের কোনো প্রয়োজন পড়ে না, কিন্তু পাল্লা বসাবেন, মাপ শুরু হবে। আখিরি নবীর সিরিয়াল, আখিরি নবীর উম্মত মাপ দিতে গিয়ে নেকির পাল্লায় উঠাবেন, নেকির পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে। এমনি সময় মাপের ফেরেশতারা আফসোস করবে, হায় হায়, জীবনে কি করলেন, জীবনে কি করলেন, আজকে তো আপনি জাহান্নামী হবেন। তখন আপনি নেকির পাল্লা হালকা থাকবে, চোখের পানি ছেড়ে কাদার দিকে তাকিয়ে থাকবে না, ভাগ্যটা খারাপ হয়ে গেল। হায় রে, আমাদের দরদি নবী জানি কই আছে, যদি আজকে আমার নবী থাকতো আমার এই পুরা কপাল হইতো না। এমনি সময় কোত্থেকে যেন আমার নবী পাগল পাগল হইয়া পাখির মতো উইরা এসে মিজানের পাল্লার কাছে, আল্লাহু আকবার বলো, মিজানের পাল্লার কাছে যাইয়া আমার নবী এই আঙ্গুল মুবারক নেকির পাল্লার মধ্যে লাগাবেন। নেকির পাল্লা এত ভারী হবে রে, 7 আসমান 7 জমিন যদি থাকতো, আল্লাহর আরশ কুরসি লৌহ কলম সহ 7 আসমান 7 জমিন সহ যদি ওই গুনার পাল্লায় তুলে দেওয়া হতো, এই নেকির পাল্লার সাথে ওজনে আর কুলাবে না।
ওই লোকটা চোখের পানি ছেড়ে ডাক দিবেন, তুমি কে গো? আমার এই মহা বিপদে, আমার বিপদ থেকে উদ্ধার করে দিলা। আমার নবী ডাকবে, উম্মতেরা রে, চিনলি না? আমি নবী উম্মতের কান্ডারি, গুনাহগারের বন্ধু রে, আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, মাপের খবর কি? আল্লাহ কি জানে না খবর কি? জানে না? এই ফেরেশতারা, মাপের খবর কি? ফেরেশতারা জবাব দিবেন, আল্লাহ, মাপ দিয়েছিলাম, গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা। তারপর আপনার বন্ধু এসে আঙ্গুল মোবারক লাগাইয়া নেকির পাল্লা ভারী করেছে, গুনার পাল্লা হালকা করেছে। আমার আল্লাহ বলবেন, দে দে, জান্নাতে পাঠাইয়া দে। আরেকজনকে উঠাবেন মাপ দেওয়ার জন্য, নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী। আমার নবী পাঞ্জাবির পকেট থেকে এক টুকরা কাগজ এই পাল্লার মধ্যে ছেড়ে দিবেন, নেকির পাল্লা ভারী হবে, গুনার পাল্লা হালকা হবে। আমার আল্লাহ জিজ্ঞেস করবেন, ফেরেশতারা রে, মাপের খবর কি? ফেরেশতারা বলবেন, আল্লাহ, মাপের খবর জিগাইয়া লাভ কি? গুনার পাল্লা যদি ভারী হয়, নেকির পাল্লা যদি হালকা হয়, তোমার বন্ধু এসে আঙ্গুল মোবারক লাগাইয়া নেকির পাল্লা ভারী করে দেয়। নেকির পাল্লা যদি হালকা হয়, তোমার বন্ধু এসে এক টুকরা কাগজ দিয়ে নেকির পাল্লা ভারী করে দেয়। আর মাপের খবর জিগাইয়া লাভ কি? মাপ দেই একটা, তোমার বন্ধু করে দেয় আরেকটা। জোরে কোন সুবহানাল্লাহ। আসুন, ওই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির পীর খাজা উসমান হারুনি চোখের পানি ছেড়ে কান্দে, মাবুদ গো, ওই নবীর গুনাহগার উম্মতের মাফ করে দাও। এই নবী গুনাহগার উম্মতের জন্য দুনিয়াতে বহু কান্না কাঁদছে। আমার আল্লাহ কয়, ও খাজা উসমান হারুনি, এটা তো হয় না, তুমি না কইছো হবে, এখন হয় না কেন? ও উসমান হারুনি, এটা যদি করে দেই আমি আল্লাহর খেলাই শেষ, খেলাই থাকবে না। তাইলে তুমি না বলছো দাবি করলে 3 নাম্বার দাবি পুরা করবা? আমার আল্লাহ কয়, যাও, পুরাপুরি করলাম না, কিছু করলাম, কিছু কি করলাম শুনতে চাই। খাজা উসমান হারুনি, তুমি যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে, যত ওয়াক্ত নামাজ তুমি খাজা উসমান হারুনি আদায় করবে, প্রত্যেক ওয়াক্ত নামাজের বিনিময়ে আমার বন্ধুর গুনাহগার উম্মতের মধ্য থেকে এক এক ওয়াক্তের বিনিময়ে 30,000 উম্মত করে আমি আল্লাহ মাফ করে দিলাম। দাঁত ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি, মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি, জিবরাইল আমার উম্মতের ব্যথা কেমন লাগে রে জিগাইলি না? রে জিবরাইল, দাঁত ভাঙ্গা ব্যথা, মাথা ভাঙ্গা ব্যথার চাইতে রে আমার গুনাহগার উম্মতের ব্যথা বেশি। যেই নবী এত ব্যথায় ব্যতীত হওয়ার পরেও নিজের ব্যথা গোপন করে আপনার আমার ব্যথা প্রকাশ করে, বলুন এই নবীর কথা মানা আমাদের দরকার আছে কিনা? মানলে জান্নাতি, এক কথা সহজ ওয়াজ। মানলে জান্নাতি, না মানলে দুজুকি। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। ওয়াজ সহজ করে দিলাম। নবীর কথা মানবেন? রাজি আছেন? তাই আমি তো বলি অনেক সময়, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। বলুন, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল হইল দুজুকি। নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল হইল দুজুকি। হাদিস শরীফে আসছে, নবীজির একটা কথা আমল করে কেউ যদি কবরও যাইতে পারেন, একটা সুন্নত মহব্বতের সহিত আমল করে কবরও যেতে পারেন, 100 গলা কাটা শহীদের সওয়াব আপনাকে দেওয়া হবে। একটা শহীদের সওয়াব পাইলে বিনা হিসাবে জান্নাত। 100 গলা কাটা শহীদের সওয়াব যে নবীর কথা একটা সুন্নত আমলকারীকে দিবে, এই নবীর কথাগুলি মানলে আল্লাহ কি জান্নাত দেবে না? তার বাস্তব আসুন, কথা যদি না মানেন তাহলে কি হবে? একটা বাস্তব ঘটনা পাকিস্তানের মাসিক পত্রিকায় পেয়েছি। 91 সনে একটা যুবকের মৃত্যু হলো, বেপরোয়া চলতো, নবীর কথা না, নবীর পক্ষে নাই, কথাবার্তা মানে, নামাজও পড়ে না, মা বাবার কথা শুনে না। মৃত্যু হয়ে গেলে পীর দুহা কবরস্থানে, মাসিক পত্রিকার খবর 91 সনে, দাফন করতে
কবর করে লাশ নিয়ে গেছে দাফন করব, যায় দেখে কবরটা বন্ধ হয়ে গেছে। অর্থাৎ মা দিয়ে বুঝাইতেছে তোর মতো পাপীকে আমি রাখবো না। এই কবরে আমাদের প্রত্যেকের যাইতে হবে কিনা? বাবারে, আমার আপনার মতো কত মানুষ কবরস্থানে যায় দেখেন কবরের মাটি ভাঙ্গা গর্ত হয়ে গেছে। একদিন আমাদের কবরও ভাঙ্গা গর্ত হবে কিনা বলো? তার আগে নবীর একটা কথা লনমাইন্না কবরে যাই, মানলে কি হবে সেটাই বলতেছি। কিন্তু সেই লোকটা মানতো না। পাকিস্তানের ঘটনা বলছি। কবরে নিয়ে গেছে, কবরটা বন্ধ। ইমাম সব ছিলেন আল্লাহর ওলি মানুষ। মসজিদের অনেক মসজিদের ইমাম আছে আল্লাহর ওলি, তারা ধরা দেয় না। এই জন্য ইমাম সাহেবদের সাথে ভালো ব্যবহার করবেন। কে আল্লাহর ওলি জানি না তো। আল্লাহর ওলিদের সাথে যদি বেয়াদবি করেন, আল্লাহ আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। আর ওলিদের নেক নজর যদি নিতে পারেন, আল্লাহর ওলির নেক নজরে মাটি স্বর্ণ হয়ে যায়। এটা অন্যদিন আলোচনা, কিভাবে হয় আলোচনা করব অন্যদিন। আজকে সময় অনেক হয়ে গেছে, আমি সামনে দোয়ার পর্যায়ে এসে পড়ছি, বেশি সময় আর আমি সামনে পারবো না। এবার দেখা গেল ওই যুবকটাকে লাশ নিয়ে কবরে যাওয়ার পর কবরটা বন্ধ। ইমাম সাহেব আল্লাহর ওলি জিগাই, তোমরা কবর করো নাই? হুজুর কবর তো করেছি, তো এই কবর তো নাই। হুজুর কবরটা তো বন্ধ হয়ে গেল, তাই নাকি? আরেকটা কবর করো তো দেখি। হাজার হাজার মানুষের সামনে আরেকটা কবর করা হলো। পাকিস্তানের ঘটনা বলছি। কবরটা আবারও বন্ধ হয়ে গেছে। ইমাম সাহেব বলেন আরেকটা কবর করো। 3 নাম্বার কবরটা আর বন্ধ হলো না। আল্লাহর ওলি বলেন বাবারে, এই কবরের ভিতরেই তাকে দিতে হবে, ক্লাসটা দাও। 2 জন লোক লাশটার জন্য কবরে নামলেন, হাত বাড়াইলেন দিবেন। একটু পরে দেখি কবরের অবস্থা ভালো না। নিচ থেকে কবর থেকে ডাকতেছে, হুজুর লাশটা দিয়েন না, দিয়েন না। দিবার আগে আপনি আইসা দেখেন কবরের অবস্থা কি। বাস্তব ঘটনা বলছি। ইমাম সাহেব আল্লাহর ওলি দৌড়ায় কবরের পারে যায় দেখে 2-2.5 হাত লম্বা কালো রঙের বিচ্ছু, মানুষের চোখের মতো চোখ, কবরটা ভরে গেছে। এটা হলো দেখা। রাসূল বলছে এক একটা কবরে 99টা করে সাপ দেওয়া হবে। আজকে বলুন 10টা সাপ যদি প্যান্ডেলের ভিতরে ঢুকে, বড় বড় 10টা সাপ, আপনারা কি মাহফিলে ওয়াজ শুনবেন? এত মানুষ 10টা সাপের ভয়ে দৌড়াবেন। আর যেই কবরে মাথার মুড়ি পায়ের মুড়ি বাঁধা মাঝখানে আরো একটা বান দিয়ে শোয়া দিয়ে সবাই চলে যাবে, 99টা সাপ আসবে। এই ঘরের জন্য কি রোজগার করেছেন? নবী বলেছে দুনিয়াটা আখিরাতের বাজার। কি সদাই করেছেন বাবারে? ছেলে মেয়ে, বিবি বাচ্চা, আত্মীয় স্বজন, বংশধর, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, কল কারখানা সব আপনার পর হয়ে যাবে। শুধু 3 টুকরা কাফন আপনাকে দিয়া বিদায় দিবে। এই দিনটা আমাদের প্রত্যেকের সামনে আসতেছে কিনা বলুন? তার আগে নবীর কথা মানেন, নবীর কথা মাইনা কবরে যান, তাহলে আপনি জান্নাতি হবেন। কিভাবে হবেন? এটাই আমার শেষ কথা, সামনে যাচ্ছি। এবার 3 নাম্বার কবরে যখন বিচ্ছু এসে উপরের দিকে তাকাইয়া রইছে, আল্লাহর ওলি বলেন বাবারে, এই কবরেই দিতে হবে। ও যুবকের দল, বাবা তুমি তোমাকে সাবধান করো, এই কবরেই তোমাকে থাকতে হবে। লাশটা কবরে দেওয়ার সাথে সাথে কাফনের উপরে দিয়ে হাড্ডিগুলো টাইনা টাইনা বিচ্ছু খুলতেছে। এই বিপদের ঘর কবর আমাদের প্রত্যেকের সামনে আছে কিনা বলুন? আছে। আল্লাহর নবী বলেন এই কবরেই তাকে দাফন করতে হবে। এই নজির আপনারা দেখে যান। এটা তো পাকিস্তানের ঘটনা বলছে, আমাদের ভৈরবের ঘটনা। ভৈরবের কেউ যদি থাকেন, আজ থেকে প্রায় 25-26 বছর আগে ভৈরব রেল স্টেশনের পাশে পুরো কবরস্থান, বিরাট বড় কবরস্থান। একদিন শেষ রাত্রে কবর থেকে দাও দাও করে দোয়া উঠতেছে। ঢাকা মেল যেটা আপনাদের চট্টগ্রাম থেকে সেরা যায় রাত 10টা, 4টার দিকে ভৈরবে পৌঁছে। এই স্টেশনে যাওয়ার আগেই ট্রেন থামাইয়া প্যাসেঞ্জাররা যায় দেখছে আগুনের মতো ধোঁয়া দাও দাও করে উঠতেছে। আমরা সকালবেলা খবর পাইয়া, সকালে আমি নিজে দেখেছি, মিথ্যা বললে আল্লাহ জিহ্বাটা কেটে ফেলবে। সকাল 9টার দিকেও যায় দেখি এখনো একটা কবরের পক্ষে এটা ছিল, কিন্তু কয়েকটা কবর জুড়ে ধোঁয়াটা দাও দাও করে উঠতেছে। এটা আমার নিজের দেখা। হাজার আস্তে করে দিনের রাত্র থেকে শুরু হয়েছে, দিনের 10টা 11টা 12টার দিকে মনে হয় যে বন্ধ হয়েছে। এই কবর আমাদের সামনে। কবরে যাওয়ার আগে নবীর কথা মাইন্না একটা নবীর চিঠি লইয়া লন কবর যায়। চিঠি লইয়া কবর যাইতে পারলে কি অবস্থা। আর এই বেচারা কথা না মাইন্না কবরে গেলে বিচ্ছু কবরে হাজির হলো। আল্লাহর ওলি বলেন দাফন করো, এই কবরেই তাকে দিতে হবে। আর নবীর কথা মাইন্না গেলে, মদিনার একটা ঘটনা বলেই আমি শেষ করছি। মদিনার ঘটনা, একজন সাহাবী ছিলেন নবীর অত্যন্ত আদরের সাহাবী। ও যুবক, কে তোমরা? এই মাহফিলের আয়োজন
থেকে পেটে রাখছে। নিশ্চয়ই তোমরা যখন মায়ের পেটে ছিলে, মা তোমরা পেটে থাকাকালীন নবীর উপর দুরূদ পড়ছিল, তারাই আজকের মাহফিলের সদস্য, যার গায়ে দুরূদের তাসির আছে। নবীর সাহাবী যুবক তোমাদের মতো খুব কালো ছিল, কালোর আরবি হলো আসওয়াদ। নবী একদিন ডেকে বলেন, আসওয়াদ তুমি বিয়ে করছো? না হুজুর। বিয়ে করবি? হুজুর আমি বিয়ে করবো, যে আমি তো কালো, আমার কেউ পছন্দ করে না। আরে বাবা, আমি তোমার বিয়ের ব্যবস্থা করি, তুমি বিয়ে করবো কিনা? হুজুর বিয়ে তো করতে রাজি, আপনি যদি ব্যবস্থা করেন তাহলে আমি রাজি আছি। নবী একটা চিঠি লিখে পাঠাইছে, যাও ওই যে মদিনার বড় বাড়িটা আছে না, বড় বাড়ির মালিকের হাতে নিয়ে চিঠিটা দিও। যায় দেখি বড় বাড়ির মালিক বাড়ির সামনে বসা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। বাতিজা কি ব্যাপার? নবীজি চিঠি পাঠাইছে। বলেন কি, নবীর চিঠি? হায় হায়, দেন। চিঠি হাতে নিয়ে চুমা খাইছে, বুকে লাগাইছে, চোখে লাগাইছে, খুইলা দেখি লেখা, তোমার সুন্দরী মেয়েটাকে আমার কালো সাহাবীর কাছে বিয়ে দিয়ে দাও, ইতি রাহমাতাল লিল আলামিন। সাহাবী পড়তেছে, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, না মানিয়া আবু জাহেল। নবীর কথা মানতে হবে তো, আল্লাহ নিজেও কোরআন শরীফে বলছে, ওমা ইতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। নবীর কথা মানার জন্য আল্লাহ বলছে। কি করব? কিন্তু লেখছে ছেলেটা কালো, মেয়েটা সুন্দর। কিতাব লেখে মেয়েটা এত সুন্দর ছিল, সারা মদিনায় এর চেয়ে সুন্দর কোনো মেয়ে ছিল না। বিদায় মদিনার লোকেরা এই মেয়েটাকে মদিনার হুর, হুরে মদিনা বলে ডাকতো, মদিনার হুর কইয়া ডাকতো। এত সুন্দর। নবীর পক্ষে গিয়া লাভটা কি হলো? যুবক, এই নবীর পক্ষে আসো, নবীর চিঠি আমল করো। সুন্দরী মেয়েটাকে কালো সাহাবীর কাছে বিয়ে দিয়ে দাও, ইতি রাহমাতাল লিল আলামিন। মেয়ের বাবা চিন্তা করতেছে, ছেলেটা কালো, মেয়েটা সুন্দর, এত কালো কালো লেখলো, কেমন কালো, একটু ভালো করে দেখি না, মেয়েটা সুন্দর, পছন্দ করে কিনা। ভালো করে চায়া দেখতেছে ছেলেটা। বিয়ে দিলে ছেলে দেখে না মানুষ, ছেলে দেখে না, ছেলে দেখতেছে, দেখে এমন কালোর কালো, বাবা রে, একবারে জাহাজ মার্কা। জাহাজ মার্কা কি জানি আছে একটা, চট্টগ্রামও আছে, মাশাআল্লাহ, থাকলে ভালো। আরে জাহাজ মার্কা হইলে কি মানে, কার কথা? সে নবীর কথা মানলে ভাগ্য ভালো না খারাপ? নবীর কথা মানলে জান্নাতি না জাহান্নামী? যুবক, এই নবীর কথা মানতে কি রাজি আছো? আল্লাহ কবুল করো, সকলে বলো না আমি। কালো হইলে কি কিন্তু নবী যে পাঠাইছে, কেমনে ডাক করি, ডাকতেছে, মেয়েটা আমার সুন্দর, মেয়েটা রাজি হয় কিনা। বাবা আসওয়াদ, আসওয়াদ হলো কালোর আরবি আর কি। আসওয়াদ জি, আপনি এখন যান, আমি পরামর্শ করে পরে জানাবো, অর্থাৎ মেয়েটারে বুঝাইবো আর কি, নবী যে পাঠাইছে। আচ্ছা আসওয়াদ তখন যাইতেছে গা, মনটা খারাপ না বালা, মাথায় চুলকার, কই ইয়া রাসূলুল্লাহ কইছিলাম না, হইতো না, আমার মেয়ের বাবা ওই পছন্দ করে না, আর মেয়ে পছন্দ করবো, হইতো না। আল্লাহ কো আসওয়াদ রে, যে নবী আঙ্গুল ইশারা করলে সাত দুই টুকরা কইরা দেই, এই নবীর লেখা চিঠি বিফল যাইতে পারে না। মেয়েটার মধ্যে মেশিন পত্র কল কবজার মধ্যে ঘুরাইয়া দিছে, রহম কইরা দিছেন আল্লাহ। মেয়েটা দৌড়ায় গেছে, আব্বু একটা ছেলে আইছিল কালো, মনটা খুশি, যাইতেছে মনটা বেজার, এই ছেলেটা কি কি ব্যাপার? মা গো, বাবা বলতেছেন, মা এই নবী চিঠি পাঠাইছে এই ছেলেটার জন্য, তোমার বিয়ের প্রস্তাব, তুমি রাজি হও কিনা, তার একটু পরে আসতে বলছি, পরে জানাবো বলছি। মেয়েটা দুইটা চোখের পানি ছেড়ে দিছে, বাবা বলেন কি, নবী পাঠাইছে আমার জন্য বিয়ের প্রস্তাব? দেন তো চিঠিটা, কই দেন। চিঠি নিয়ে চুমা খাইতেছে, বাবা আমার বুঝি ভাগ্য ভালো, মদিনায় মনে হয় আমার চেয়ে দামি মহিলা আর নাই, নবী আমার জন্য চিঠি লিখছে। বাবা নবী যখন আমার জন্য চিঠি লিখেছে, কালো আর সুন্দর বুঝি না, আমি মেয়ে নবীর কথা মানতে যাইয়া গো কালো ছেলের কাছে বিয়ে বসতে রাজি হয়ে গেলাম। বাবা আপনি ডাক দেন, যাইতেছে তো নবী কষ্ট পাবে, নবীরে কষ্ট দিতে মদিনার মহিলারা পর্যন্ত রাজি না, আর আমরা বাংলাদেশের মহিলারা নবীরে খুশি করতে রাজি না। মাগো, যেই ঘরে রঙের শাড়ি পয়রা বউ হইয়া ঢুকছো, যেই ঘরটারে সুকেশ দিয়ে, আলনা দিয়ে, আলমারি দিয়ে সাজাইছো, দামি দামি শাড়ি সুকেশ পরেছো, এই ঘর থেকে তোমাকে 3 টুকরা কাফন দিয়ে বিদায় করবে, একটা শাড়িও তোমারে কবর নিতে দিবে না।
তুমি নবীর ভালোবাসায় আসো, নবীর কথা মা তুমিও মানো, নবীর আদর্শ মাফিক তুমিও চলো। এবার সুন্দরী মহিলাটা নবীর কথা মানার জন্য বাবারে নির্দেশ দিলেন, বাবা ডাক দেন, ছেলেটা যাইতেছে গা, নবী শুনলে কষ্ট পাবে, নবীরে কষ্ট দিতে রাজি না। ডাক দিচ্ছেন, আসওয়াদ, কালামিয়া, ব্ল্যাক, আসেন। কালারে ইংরেজি কি কয়? আসেন। বেলেক হাইছে, আসসালামু আলাইকুম। কি মুসলমানের আদর্শে কি আছে? আসেনি? আসেনি? অন্তবার আদর্শ ঘুরছে। একটু শিক্ষিত হইলে, বড় হাফ প্যান্ট পিনলেই, দাঁড়াইয়া প্রস্রাব করা শিখলেই, হ্যাঁ অফিসে গিয়া বসেরে গিয়া কর গুড মর্নিং। আসে নাই চরিত্র? ও মুসলমান, আদর্শ ধরেছো, এই আদর্শ নিয়ে নবীর সুপারিশের আশা করতে পারো না। তোমার চরিত্রে আসতে হবে সালাম, নবীর আদর্শ। এক মুসলমান আরেক মুসলমানকে দেখলে বলুন আমরা কি ব্যবহার করব? সালাম। এই সালামটা আমল করে গেলে কি হইব? আরেকদিন এটার আলোচনা হবে, 2 ঘন্টা লাগবে হুদা এইটার আলোচনা করলে। সবগুলি জিনিসের বরকত, নবীর পক্ষে যা জিনিস আছে সবগুলি কি বরকত। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম বাতিজা। কি ব্যাপার, ডাইকে আনলেন যে? বাবা আমার মেয়ে তো রাজি হইছে। বাবা রাজি হইলে খুশির খবরে জানি কি কইতে হয়? কি কইতে হয়? কইবেননি? কইবেননি? অন্ত খুশির খবর হলে ভাল মারে, মাইরা লাইছে রে, এরকম না। কি বলতে হবে? এগুলি নবীর আদর্শ, নবীর শিক্ষা। আমরা নবীর শিক্ষায় শিক্ষিত হব। এই শিক্ষায় শিক্ষিত হয়ে যদি জীবন গঠন করতে পারি, জঙ্গলার বাঘ ভাল্লুক পর্যন্ত আখিরি নবীর উম্মতের পরিচয়ের উপর আপনাকে ইজ্জত দিবে, আপনাকে সম্মান দিবে। আচ্ছা, রাজি সে আলহামদুলিল্লাহ। মেয়ের বাবাকে, বাবা বিয়ে তো নবীর আদর্শ, মহারানার টাকা লাগবে, মহারানার টাকা আছে। আল্লাহ খুশি করার কাজ করত। আর অহনের দিনের মেয়েরা ঈদের আগেই বাবারে কয়, বাবা গতবারের কাপড় আনছেন, আমার পরনে লাগে নাই, এবারের ঈদের মার্কেট আমি নিজে করুম। কয় না? কয় না? বিবি সাহেব তো ভুললেই রয়েছে, গতবারের শাড়ি এবারও গায়ে লাগাইছি না, এইবার ঈদের শাড়ি নিজের পছন্দে কিনু। 3 দিন আগে সাজ শুরু করছে, আর ওখানে সাজবার একটা ঘর বাড়ি, সেটা বলে বিউটি পার্লার। চট্টগ্রাম আছে? থাকলে ভালো। তুমি কাকে দেখানোর জন্য বিউটি পার্লারে গেছো? বিউটি পার্লারের মালিক আবার চিনি হেন, কই বাবার আমরারে দোষে কি লেগা? বাবা আমি আপনারা বিরোধিতা করি না, এটা তো মুসলমানদের কাজ না। তুমি সাজতে পারো, মেয়েদের জন্য সাজ জায়েজ, একমাত্র সাজ সাজিয়ে তোমার স্বামীকে দেখানোর জন্য। এর বাইরে যদি কাউকে দেখানোর জন্য সাজাও, এই প্রত্যেকটা সাজানো জায়গায় হাশরের ময়দানে সর্প দংশন করবে। আসওয়াদ যুবক কালো ছেলে মহারানার টাকা চাইছে। মেয়েটা পরামর্শ দিচ্ছেন, বাবা বাবা দেন না, মহারানার টাকা দেন না, নবী খুশি হবে, আল্লাহ খুশি হবে, সাহায্য দেন। মেয়ের পরামর্শে বাবা কিছু টাকা তুলে দিলেন আসওয়াতের হাতে। আসওয়াত গনে গনে দেখে অনেকগুলি টাকা। এবার মেয়ের বাবা আবার বলতেছেন, এ আসওয়াত, আজকে যদি বিয়ে হয় একটা নতুন কাপড় বিয়ের দিন পরতে হয়, একটা নতুন কাপড় বিয়ের দিনের জন্য আনতে পারবে? টাকা আসেনি? আসওয়াত বলেন, না না, নতুন কাপড় কেনার মতো টাকা নাই আমার কাছে, এমটি পকেট, একবারে খালি। বিয়ের দিন নতুন কাপড় পরার চল বলুন আমাদের এলাকায় আসেনি? চট্টগ্রামে আছে? একটা নতুন কাপড় তো বিয়ের দিন ওদেরকে লাগতে হয়। এই বিয়ের দিন নতুন কাপড় পরবে, মনে বড় সাজ ছিল নবীর মেয়ে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা। যেদিন হযরতে আলীর সাথে বিবাহ হবে, আলী
মহারানা দেওয়ার মতো টাকা ছিল না। আমার নবী বলেন, আলী রে, মহারানা ছাড়া বিয়ে হবে না। তাহলে কি করব? তোমার কি আছে? বিক্রি করে টাকা আনো। বিক্রি করব হুজুর, কিছুই নাই, শুধু আমার ঢাল তরবারি ছাড়া কিছুই নাই। আমার নবী বলেন, আলী রে, ডাল তরবারি বিক্রি করে মহারণা দিতে হবে। তখন ইসলামের জন্য ডাল তরবারি কত জরুরি ছিল। তাই বোঝা গেল ইসলামের ডাল তরবারি জরুরি, এর চেয়ে আরো জরুরি হলো মহিলাদেরকে বিয়ের সময় মহারণা দেওয়া। রে মা বোনেরা, এই নবীর আদর্শ ছেড়ে যাওয়ার কারণে এখন মহারণা তোমাদের দিতে হয়। কি দিতে হয় না? মেয়েদের বিয়ের আলাপ দিলেই ছেলের বাবা জিগায়, কত দিব রে, কত? গতকালই কই 50 লইতারুম। 50 কি লইতারবো? এটা কি হারাম না হালাল? এটা তখন হালাল কইলো, তাহলে মনে হয় লইছে। কারণ যে লইছে হ্যাঁ তো হারাম কইতো না। কারণ আমাদের বৈরবে এক বেচার আছে, নামাজ পড়ে 6 রক্ত। আরে জিগাইলাম, বাবা নামাজ পড়ো? জি পড়ি। তো তুমি বলে 6 রক্ত পড়ো? হুজুর নামাজ তো 6 রক্তই। হ্যাঁ কো নামাজ বলে 6 রক্তই। আরে বাবা কি কও? কহ নামাজ 4 রক্ত। কেমনে হিসাব দাও? হিসাব করে জুহর, আসর, মাগরিব, এশা। জুহর, আসর, মাগরিব, এশা। আরে ফজর? কোন ফজর নাই। আরে কি কো ফজর নাই? হুজুর আমি ঘুমের তো উঠতারি না। আচ্ছা হ্যাঁ, ঘুমের তো উঠতে পারে না দেখে কি ফজর নাই? তুমি যৌতুক নিছো দেখে কি এটা হালাল? হারাম হারামের জায়গায় রাখতে হবে, না হয় তোমার ঈমান চলে যাবে। যৌতুক হারাম। সাহায্য দেন, মহারানার জন্য সাহায্য দিলেন, কাপড়ের জন্য চাইলেন। আমার নবী মহারানার জন্য আলীকে নির্দেশ দিলেন, আলী রে, ডাল তরবারি বিক্রি করে মহারানা দিতে হবে। কত গুরুত্ব! মহারানার টাকা জোগাড় করবেন। ডাল তরবারি বিক্রি করতে গেলে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ডাল তরবারি খরিদ করে টাকাটা দিলেন আলীর হাতে। আবার ইসলামের স্বার্থে ডাল তরবারিও আলীর হাতে দান করে দিলেন। আলী খরিদ করছি, আবার তোমারে দান করে দিলাম ইসলামের স্বার্থে। বলতেছিলাম, আলী মহারানার টাকা যখন নবীজির হাতে তুলে দিল, ডাকতেছেন, আলী মহারানা দিলি আমার মেয়ে বিয়ে করবি, ফাতেমাকে একটা নতুন কাপড় কিনতে পারবি নি। আলী চোখের পানি ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে টাকা নাই। ভিতরে নির্দেশ দিলেন, ফাতেমাকে কাপড় পরাও। ভিতর থেকে জবাব আসলেন, কাপড় তো ঘরে নাই, কোন কাপড় ফাতেমাকে পরানো হবে? ভিতর থেকে জবাব আসলেন, কাপড় নাই। আমার নবী নির্দেশ দিলেন, ফাতেমা রে, দেখো না কোনো একটা কাপড় ঘরে আছে কিনা। বিয়ের দিন একটা কাপড় তো উদ্দেশ্য করে পড়তে হবে। ফাতেমা চোখের পানি ছেড়ে দিলেন, বাবা গো, আমার মা খাদিজা যে কাপড়টা পরে মৃত্যুবরণ করেছিল, ওই কাপড়টা আমি রেখে দিয়েছিলাম গো বাবা। তুমি যদি নির্দেশ দাও, মার মৃত্যু কাপড়টা আমি আজকে গায়ে লাগাবো। নবীর উম্মতেরা, এই নবীরে বুঝলো না, এই নবী কষ্ট পাওয়ার মতো কোনো কাজ করো না, রোজ হাসরে নবীর দেখা হবে না। নবীর মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা তো জাহরা চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছেন, বাবা গো, মা যে কাপড়টা পরে মৃত্যুবরণ করেছিল, মৃত মায়ের পরন থেকে কাফন পরানোর সময় যেই কাপড়টা খোলা হয়েছিল, এই কাপড়টা শুধুমাত্র আমার কাছে মায়ের স্মৃতি হিসাবে আমার ঘরে আছে। আমার নবী বলেন, ফাতেমা রে, তোর মৃত মায়ের কাপড়টা পর, তোর বিবাহ হয়ে যাবে। মৃত মায়ের কাপড় পরে ফাতেমার হয়েছে। এর মধ্যে বহু ঘটনা অন্যদিন আলোচনা করা হবে, যাই না ওদিকে। এবার মহারানার টাকা দিয়েছেন মেয়ের পক্ষ থেকে। মেয়ের বাবা বলতেছেন একটা নতুন কাপড়ের জন্য। আসওয়াদ বলেন, নাই নাই, আমার কাছে টাকা নাই। মেয়েটা ডাকতেছে, বাবা গো, ছেলেটা মনে হয় গরিব, নবী যখন পাঠাইছে নিশ্চয়ই যুবকটা নবীর আদুরের। বাবা কারা রে মাহফিলের আয়োজন করেছো? আমার মন কয় তোমরা বুঝি আমার নবীর আদুরের হয়েছো। কে আজকে সারা রাত বসে
নবীর ভালোবাসায় কাটাইয়া দিতেছ। আমার মন কয় তোমাদের প্রতি আমার নবীর ভালোবাসা এসে গেছে, তোমরা বুঝি আমার নবীর আদুরের হয়েছ। মেয়েটা ডাকতেছে, বাবা গো নবীর আদুরের মেয়ে, ছেলেটা মনে নবীর আদুরের, নবী খুশি হবে, কিছু টাকা কাপড় কেনার জন্য আপনি দিয়ে দেন না। মেয়েটার পরামর্শে কিছু টাকা দিলেন কাপড় কেনার জন্য। একটা কাপড়ের টাকা লইয়া, মহারানার টাকা লইয়া আসওয়াদ মদিনার মার্কেটে ঢুকে গেছে কাপড় কিনবে। দোকানদার একটা সুন্দর কাপড় দে, আমি মদিনার হুর বি করব, আমার কপাল ভালো, নবীর পক্ষ লইয়া আমার ভাগ্য ভালো। সুন্দর কাপড় দে, দোকানদার অনেকগুলো কাপড় খুলে দিয়েছে, দেখেন কোনটা নিবেন কোনটা না। এটা নবীর আদর্শ, এটা নবীর শিক্ষা। বিবির জন্য নিজের পছন্দে কাপড় কিনবেন। আর আমাদের দেশের ব্যাকলগল দোকানে যায় কাপড় কিনতে, দোকানদার জিগা কার লেগে নিতেন? ভাবির লেগে? ভাবির রং কেমন? কই পাইছেন এই নীতি? রাসূল বলছে আপনার পছন্দে বিবির জন্য কাপড় নিবেন। এদিন এক মাহফিল এক যুবক খারো, এক হুজুর এই অবস্থা কইরেন না, কি লেগা? আমার পছন্দে কাপড় নিছিলাম, বিবি আমার কাপড় আমার নাহেম হইরা মাইরা কয় তোমার কাপড় তুমি ওই পিনতে মাঘো। স্বামী পছন্দ করে কাপড় আনলে তুমি অসন্তুষ্ট হইও না, স্বামীর মনে দুঃখ দিও না। এই যে কাপড়টা স্বামীর মুখে ইডা বাইরা ফালাইয়া দিছো, স্বামী যে কষ্ট পাইছে, তোমার 70 বছরের ইবাদত নষ্ট হয়ে গেছে। তবে এর লেগে সহজ পাই আবার 500 দামের কাপড় কিনা বিবির লেগে নিয়েন না, নবীর আদর্শ মাইনেন। নবী কইছে তুমি যেই দামের কাপড় দা শার্ট বানাও, প্যান্ট বানাও, এই দামি কাপড় বিবির জন্য নাও। এর লেগে বিবির লেগে আবার ফ্যান্টের কাপড় না, এরকম দামি কাপড় নিতেন কইছে। নবীর কথা, নবীর কথা মানা দরকার আছে না বাবা? নবীর কথা মানবেন। বাজারে আপনি কিছু খাইলে বিবির লেগে নিবেন। আপনি যদি মিষ্টি 1 পোয়া খান, আপনি আধা পোয়া মিষ্টি বিবির লেগে নিবেন। বাদাম যদি 100 টাকা খান, আধি 100 টাকা বাদাম বিবির লেগে নিবেন। বাজারে যদি কমলা 2 আলি খান, 1 আলি কমলা বিবির লেগে নিবেন। অনেক দিনের গোলাপান কমলা বন্ধু বান্ধব লেগে খাইয়া বাহলডি জমাইয়া বাহলডি রেখে দিস আমরা ফুলার মা ফান খা, ফানের লগে বলে খাইলে মজা লাগে। বাঙালি বাহল নেয় বাড়ি, কমলা নেয় না। এই জন্যই স্বামী স্ত্রী মহব্বত হয় না। নবীর আদর্শ ব্যতীত পৃথিবীতে শান্তির আশা করা যায় না। বাবারা, স্বামী স্ত্রী মহব্বতের রাস্তাগুলো নবীর আদর্শের মধ্যে, এগুলি মানবেন। নবী স্বামী স্ত্রী কত মহব্বত করতেন স্ত্রীকে। নবী যদি কোথাও থেকে আইসা দেখছে রান্না হয় নাই, নবী স্ত্রীর পাশে বসে বলছে, বিবি তুমি অন্য কাজ করো, আমি চুলার মধ্যে জাল দেই, আগুন জ্বালাই। বিবিকে টর্চারিং করবেন না, ভালোবাসা দিবেন, মহব্বত করবেন, নবীর আদর্শ। যাই হোক, লম্বা হয়ে যেতেছে, আমি সংক্ষেপ করে আনতেছি। বিবিকে ভালোবাসবেন, এটা নবীর মহব্বত, কিন্তু বিবিকে টর্চারিং না। বাজারে যাইয়া মিষ্টি খাইছেন, ও চাচা বুড়া হয়ে গেছো, মহব্বত বুড়া হইলে কমে না বাবা, বাড়ে। কালকে বাজার থেকে 2টা মিষ্টি, শুকনা মিষ্টি আছে এখন। আগে তো মিষ্টি রসের মিষ্টি ফাইলা নিতে হইতো, এখন ঠুস দিয়া নেওয়া যা, কার্টুন দিয়া নেওয়া যা। 2টা মিষ্টি কাগজে কিরা বাড়িতে নিবা চাচা, চাচিরে নিয়ে ডাকদা কইব, বাট এখন খাওয়াইতারুম পোলাপান হয়ে গেছে গা। পোলাপান কইব আম্মা রে আব্বা কি খাওয়াইতেছে জানি, লজ্জার কথা। ডাকদা দরজার সিফাত নিবেন গা, দরজার সিফাত নিয়া কাগজ সহ মুহ ঢুকাই দিবেন। দেখবেন বাড়ি হলে কইব এই শেষ বয়সে বুঝি ডং করতে মন চাইছে। আরে খাও সবাই, রাসূল কইছে। নবীর ভালোবাসায় যদি এটাও আমল করে কবরে যাইতারেন, 100 গলা কাটা শহীদের সওয়াব আপনার আমল নামায় দেওয়া হবে। নবীর ভালোবাসায় সব আছে, সব আছে, আমরা খুঁজে নেই না। যাই হোক, লম্বা ঘটনা, আমি সংক্ষেপ করে দিলাম। এবার মহারানার টাকা লইয়া, কাপড়ের টাকা লইয়া আসওয়াদ মদিনার মার্কেটে। দোকানদার ভালো একটা কাপড় দে, আমার বিবি যেন খুশি হয়। দোকানদার অনেকগুলি কাপড় দিলেন। যুবক আসওয়াদ দেখতেছে কোনটা নিবেন কোনটা না, পছন্দ করতে করতে শোনা যায় রাস্তা দিয়া কে যেন দৌড় মাইরা যাইতেছে আর ডাকতেছে, মদিনার দোকানদারেরা রে, মদিনার যুবকেরা রে, মদিনার সাহাবীরা রে, আর ঘরে বইসা থাকিস না, খবর পাইছো নি আল্লাহর বন্ধু যুদ্ধের ময়দানে রওনা হইয়া গেছে। দোকানদারেরা দোকান
দোকান বন্ধ করে দিতেছে না, আর দোকানদারি করবে না। যুবকগুলো খবর শুনে দৌড়াইয়া বাড়িতে গিয়ে যুদ্ধের পোশাক গায়ে দিয়ে তরবারি হাতে লইয়া চোখের পানি ছেড়ে মা মা কইয়া কাঁদতেছে। মা হাজির মার পায়ে সালাম করতেছে। কার পায়ে সালাম? কার পায়ে? মার পায়ে সালাম করবেন আপনারা? করবেন করবেন? হায় হায়, মার পায়ে তো চিনেন না। এক বেচারা স্বপ্নে দেখে আল্লাহর আরশের ফিলারের গুড়ির মধ্যে চুমাইতেছে। সকালবেলা হুজুরের কাছে গেছে, স্বপ্ন কইতো। হুজুর কো বেটা আর স্বপ্ন কইস না, মা বাবা আছে? কো আছে তো, বাড়ি যা তাড়াতাড়ি যায় মা বাবার ভাও চুমা দে। হুজুর কি ব্যাখ্যা দিলেন? কই আরশের ফিলার, কই মা বাবার ভাও? আল্লাহর ওলি বলেন, হুজুর বলেন, বাবারে আরশের ফিলারের চাইতে তোর মা বাবার পায়ের মূল্য অনেক বেশি। এই মা বাবার পায়ে সালাম করতে রাজি আছেন কিনা? ওই মদিনার যুবকগুলো মা বাবার পায়ে সালাম করে চোখের পানি ছেড়ে দিলেন। মা ডেকে ডেকে বলেন, ও আদরের সন্তানেরা, হঠাৎ করে যুদ্ধের পোশাক তরবারি হাতে সালাম করে চোখের পানি ছেড়ে দিলা, ব্যাপার কি, কারণ কি? ছেলেগুলো চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, মা গো, আমার রাসূল বলে যুদ্ধের ময়দানে রওনা হয়েছে। মা বিদায় দাও গো, দেখা হবে হাসরের ময়দানে। এইভাবে যুবকগুলো যুদ্ধের ময়দানে। আজকে কারা গো বাবা যুবকের দল এই নবীর ভালোবাসার মাহফিল সাজাইছো? আমার ওই আদরের নবীর যুবকেরা যুদ্ধের পোশাক পরে, ব্যবসায়ীরা দোকান বন্ধ করে যুদ্ধের দিকে রওনা হয়ে গেছেন। আসওয়াদ নিজেকে নিজে প্রশ্ন করে, এরে আসওয়াদ, নবী বলে যুদ্ধে গেছে রে, এখন বিয়ের বাজার করবি টাকা দিয়ে না যুদ্ধের বাজার করবি? নিজেকে প্রশ্ন করলে জবাব দিছে আসওয়াদের মন, বিয়ের বাজার নয়, রাসূলের ভালোবাসায় যুদ্ধের বাজার করব। মহারানার টাকা, কাপড়ের টাকা দিয়ে একটা তরবারি, একটা ঢাল কিনে দৌড় মারলেন। যুদ্ধ শুরু হলো। যুদ্ধ করতে করতে 70 জন সাহাবা শহীদ হয়ে গেছে। আসওয়াদ নিজেও ডাল দিয়ে ফিরাইতে পারে নাই, বল্লমের আঘাতে ডান দিকের কলিজাটা খুইলা জমিনে পড়ে গেছে। আসওয়াদ নিজেও শহীদ, আমার নবী নিজেও ব্যথায় ব্যতীত। যুদ্ধ থেমে গেল। আমার নবী ডাকতেছেন, সাহাবীরা রে, আমার শহীদ গুলো পড়ে আছে, গোসল দিস না, রক্ত মাখা জামাগুলো পাল্টাইস না, এই অবস্থায় দাফন করে দে। হাসরের ময়দানে আমি নবী দেখাবো আমার ভালোবাসায় আমার আল্লাহকে খুশি করার জন্য এইভাবে আমার আশিকেরা জীবন দিয়েছে। দাফনের কাজ শুরু হলো। 69 জনকে দাফন করার পর 70-এর মাথায় আসওয়াদের লাশটা পড়ে আছে। আমার নবী বলেন, সাহাবীরা রে, আমার আসওয়াদ দেখা যায় লাশ হয়ে পড়ে আছে। বিয়ে করতে গিয়েছিল, সে কি বিয়ে করে নাই? একজন সাহাবী বলেন, হুজুর আমি দেখেছি বিয়ের বাজারে টাকা দিয়ে যুদ্ধের বাজার করে এই যুদ্ধের ময়দানে জীবন দিয়েছে। আমার নবী বলেন, আমি কাছে যাইয়া দেখি নতুন তরবারিটা আসওয়াদের হাতে এখনো আছে, চিত হয়ে পড়ে আছে, ডান দিকের কলিজাটা বাহির হইয়া কাঁপতেছে, জিহ্বাটা বাহির হইয়া কপালে লাইগা রইছে। আমার নবী ডাকে, রে আসওয়াদ, মদিনার হুর নিলি না? আমার ভালোবাসায় জীবন দিয়ে কবরে রওনা হলে, প্রভু গো, আমার আসওয়াদকে কি দিবা গো আল্লাহ? মদিনার হুর তো আমার আসওয়াদ নিল না। ওদিক দিয়ে মদিনার হুর, মদিনার সুন্দরী মহিলা বৈশা রইছে, নবীর আদরের সাহাবীর স্ত্রী হবে। মনের আশা মনে রইল গো, পড়ছে আসওয়াদের লাশ দাফন করার জন্য। আমার নবী আসওয়াদের কবরের পাশে দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসতেছেন। সাহাবীরা বলেন, হুজুর এই কবরে মুস্কি মুস্কি হাসেন, কারণটা কি? আমার নবী বলেন, সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা তো তা দেখো না। হুজুর কি দেখে হাসলেন জানতে চাই। আমার নবী বলেন, এরে সাহাবীরা, আমার আদরের সাহাবী আসওয়াদ মদিনার হুর বিয়ে করতে পাঠিয়েছিলাম, মদিনার হুর বিয়ে করে নাই, বিয়ের বাজারে টাকা দিয়ে যুদ্ধের বাজার করে জীবন দিয়ে কবরে রওনা হয়েছে। আমি নবী আসওয়াদের কবরের পারে দাঁড়াইয়া দেখি মদিনার হুরের পরিবর্তে আসওয়াদের কবরে জান্নাতের হুর পাঠাইয়া দিছে। বলুন, নবীর কথা মানলে আসওয়াদের মতো ব্যক্তির লাভ হলো না লস হলো? দুনিয়ার থেকে যাওয়ার আগেই কবরে জান্নাতের হুর। সে নবীর একটা চিঠি মাইনা কবরে যাইতে পারলে বলুন আমাদের লাভ হবে না লস হবে? বাবা যুবক, কার কবে মৃত্যু হয়ে যায় আমরা জানি না। আমরা আর কতদিন এই পৃথিবীতে থাকবো এই গ্যারান্টিটা কি কেউ দিতে পারবেন? একজনও পারবেন না। তাহলে লন, নবীর একটা
একটা চিঠি মানি। নবী বলছে দুনিয়াটা আখিরাতের বাজার, আখিরাতের জন্য আমরা কি রোজগার করতে পেরেছি এই চিন্তা। যারা আজকের মাহফিলে সাহায্য সহযোগিতা করেছেন এটা আখিরাতের জন্য রোজগার হয়েছে, যারা মাহফিলে কষ্ট করে সময় দিয়েছেন এটা আখিরাতের রোজগার হয়েছে। ও কমিটির ভাইরা বাবারা, তোমরা কে এত বড় কষ্ট করে মাহফিলের আয়োজন করেছো, এই বড় আয়োজন এটাও তোমাদের আখিরাতের রোজগার হয়েছে। আল্লাহ এই মাহফিলের উসিলাই আমাদের সকলকে আখিরাতে নাজাতের ফায়সালা করে দেখ, সকলে বলুন আমিন। নবীর পক্ষে, আদর্শের পক্ষে, নবী যেভাবে চলার জন্য বলছে এইভাবে চলার জন্য আমাদেরকে কবুল করুক, সকলে বলুন আমিন। বাবারা, নবীর পক্ষে যাইতে গেলে নামাজ পড়তে হবে কিনা বলুন? সুদ খাওন যাইব, ঘুষ, মা বাবারে কষ্ট দেওন যাইব না, এগুলি আমরা মানবো, আমল করব। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলুন আমিন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব